আচ্ছা, কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো? ঝটপট বানিয়ে ফেলো একদম ইজি পদ্ধতিতে, খুবই কম উপকরণ দিয়ে। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 150 গ্রাম মতো টক দই, আর দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো 1 চামচের বেশি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা দিয়ে এবারে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে ভালো করে, আর এখানে আমি চিকেন নিয়েছি, 1.5 কেজি চিকেন নিয়েছি। এবারে মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর একই কড়াইতে আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব একটা দেব না, বেশি কমই দেব। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুনটা এবারে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো। এবারে মশলাটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর এখানে আমি চিকেন 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এবার দিয়ে দিলাম। ভালো করে এবার মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবারে ঢেকে রান্না করে নেব যতক্ষণে না চিকেনটা 50% সিদ্ধ হয়ে যায়। 20 থেকে 25 মিনিট আমি চিকেনটা রান্না করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর দিলাম মিঠা আতর, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরো 5 মিনিট চিকেনটা রান্না করে নিয়েছি। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, আর চিকেনের গ্রেভিতেই আমি আরো সামান্য গরম জল দিয়ে দিলাম। এবারে এখানে আমি আলুটা সিদ্ধ করে নেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট আমি আলুটা রান্না করে নিয়েছি। 50% আলু সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আলুটা। আর এদিকে আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে দেব। আর এখানে আমি গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু জাবিত্রী নিয়েছি, আর শাহি জিরা আর তেজপাতা, আর নিয়েছি নুন। নুনের পরিমাণটা অনেকটাই লাগবে, প্রায় জলটা একদম নোনা করে দিতে হবে। জলটা আমি ফুটিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে। আর এখানে চালটা আমি আগে 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল। আর এখানে আমি একটা পাত্রে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে দুধটা গুলে নিলাম ভালো করে। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ গোলাপ জল, আর দিলাম 2 চামচের একটু বেশি কেওড়া জল, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে মিঠা আতর। আর এদিকে রাইসটা প্রায় 60% হয়ে গেছে। এবারে আমি একটা লেয়ার করে নেব। আগেই এখানে চিকেন দিয়ে দিয়েছি, তারপরে আলু আর গ্রেভিটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম 3 চামচ মতো টক দই আর বিরিয়ানির মশলা। এবারে আমি রাইসটা উপর থেকে দিয়ে দিলাম, আর রেডি করে রাখা দুধ, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল উপর থেকে সামান্য দিয়ে দিয়েছি। বাকিটা আবার পরের লেয়ারে দেব। তারপরে এখানে দিয়ে দিলাম বিরিয়ানির গুঁড়ো মশলা, আর দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর 1 চামচ আমি দিয়ে দিলাম ঘি। এবারে 70% যে রাইসটা হয়ে গেছিল, সেই রাইসটা আবারও দিয়ে একই পদ্ধতিতে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, আর যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম ফুড কালার, আর দিয়ে দিলাম ঘি। এবারে এখানে আমি আটা গুলে নিয়েছি, এই আটাটা দিয়ে ভালো করে ঢাকনাটা এবারে চেপে দিয়ে দেব, তাতে হাওয়াটা বেরোবে না। আর এখানে আগেই চাটুটা আমি গরম বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বিরিয়ানি সসপ্যানটা বসিয়ে দিলাম, আর উপরে আমি শিলটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। শিলটাই ছিল ভারী, তাই দিয়ে দিয়েছি। শিলটা দিয়ে আমি 10 মিনিট জোরে আঁচ করে, তারপরে 20 থেকে 25 মিনিট আমি লো আঁচে রান্না করে নিয়েছি। আর হয়ে গেছে বিরিয়ানি রান্না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রাইসগুলো ঝরঝরে হয়েছে। তোমাদেরকে বলা হয়নি আমি চাল 1 কেজি নিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে বিরিয়ানি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি।